হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো মোচার অনেক রকম পদ আমরা ভগবানকে বানিয়ে দিই, কিন্তু আমি আপনাদের সাথে আজ মোচার একটি অত্যন্ত ইউনিক রেসিপি শেয়ার করব, যা আপনারা সারা ইউটিউব খুঁজেও পাবেন না। এখানে আমি একটি মোচা, একটি আলু আর স্বাদ মতো কাঁচা লঙ্কা এভাবে করে বানিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি দারুচিনি, লবঙ্গ, এলাচ, কয়েকটি শুকনো লঙ্কা, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে। এগুলো আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি এবং কয়েকটি চীনাবাদাম শুকনো খোলায় ভেজে নিয়ে আধগুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি 5 টেবিল চামচ বেসন। প্রথমেই একটি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দেব, তারপর বেসনটা দিয়ে হালকা করে নেড়ে তুলে নেব। তারপর ওই কড়াইতে একটু তেল দিয়ে জিরে আর তেজপাতার ফোড়ন দেব। এবারে আগে থেকে বানিয়ে রাখা আলু ও মোচাগুলোই তেলের মধ্যে দিয়ে দেব। মোচা আর আলু হালকা করে নেড়ে চেড়ে ভাজা করে নিতে হবে। তারপর এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে দেব হাফ গ্লাস জল। এবার ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে ফুটতে দেব, যাতে মোচা আর আলু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। ততক্ষণ ভেজে রাখা মশলাগুলো শিলপাটায় গুঁড়ো করে নেব। আপনারা মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারেন। মশলা রেডি করে নিয়েছি। এদিকে আলু আর মোচাও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে হাতার সাহায্যে হালকা করে মেখে এখন ভেজে রাখা মশলা, বেসন এবং কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ভাজতে থাকব। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন এবং কেমন হলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। ভাজি রেডি হয়ে গেছে। এবারে অল্প একটু ঘি ছড়িয়ে দেব আর ভেজে রাখা বাদাম গুঁড়োগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মোচার মশলা ভাজি। হরে কৃষ্ণ।